এতটা পরিমাণে বৃষ্টি হইতেছে, রেডি হয়ে সবাই বসে রয়েছে এই যে সবাই। তো হেই গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। অ্যান্ড আমরা আছি টেকনাফ। তো এখান থেকে যাচ্ছি রাঙামাটি। তো সকাল থেকেই প্রচুর বৃষ্টি, যার কারণে বের হইতে দেরি হয়ে যাচ্ছে। অ্যান্ড যাইতে যাইতে কী হয় বাদ বাকি জানি না, আপনাদের রাস্তাটা কতটুকু দেখাইতে পারবো বাকি সেটা জানি না। মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজার হয়ে রাঙামাটি যাব। আর সবাই বৃষ্টিতে যে আমাদের বাইক বান্ধ হয়ে গেছে ওইগুলো বাঁধতেছে। তো আমরা আছি 5 জন টোটালি। তো এর আগে কক্সবাজার টেকনাফ আমি দেখাইছি। তো কেউ যদি না দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আগের ব্লগটি দেখে আসেন। এটা হচ্ছে আপনার টেকনাফে। অ্যান্ড এখানের সমুদ্র, ওই যে টেকনাফ মডেল থানা সাইনবোর্ড, ওই যে ডান দিকে আমাদের হোটেলের দিকে। আর এদিকের সমুদ্র এত উত্তাল, মানে দেখেন একবার। বৃষ্টি, আবহাওয়া, ওয়েদার সব কিছুই অনুকূলে। তো অনেক খারাপ ওয়েদার। তো এখান থেকে বিদায় নিতেছি। আমাদের এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. হেই এভরিওয়ান, ওয়েলকাম মাই ভিডিও। এখন টেকনাফ থেকে চলে যাব। আসলে টেকনাফটা আপনাদেরকে ওরকম ঘুরায় দেখাইতে পারি নাই। তো আছি এখন হচ্ছে একটা টেকনাফেরই একটা বিচে যাবো না, এখানে একটু ছবি টবি তুলবো। তো টেকনাফটা মেইনত আপনাদেরকে ঘুরায় দেখাইতে পারি নাই, কারণ ওই সাইডে মায়ানমারের ওই সাইডে আপনার যুদ্ধ হইতেছে। মায়ানমারেরই সাথেই। তো ওইখানে একটা গোষ্ঠীর সাথে যুদ্ধ করতেছে। তো আপনাদেরকে গিয়েছিলাম ঘুরায় দেখানোর জন্য। তো ওইখানে বর্ডার গার্ডের তারা আসলে ওদিকে ঘোরার জন্য নিষেধ করলো, যে ভাই এদিকে একটু রিস্ক আছে। তো সেই কারণে হয়তো বা আপনাদেরকে টেকনাফটা ভালো মতো বর্ডারের সাইডগুলো ঘুরে দেখাইতে পারিনি। তো যাক, মনে কিছু নেবেন না, হয়তো বা অন্য কোনো জায়গা সুন্দরভাবে আপনাদেরকে ঘুরাই দেখাবো। তো আশা করি আমার সাথেই থাকবেন। এটা টেকনাফের একটা বিচ। অ্যান্ড এখানে হচ্ছে ঝাউ বাগান। তো আমাদের ফটোশ্যুট হচ্ছে, এই যে মিস্টার সবাই ফটোশ্যুট করতেছে। অ্যান্ড গাছের চিপ বুঝে লাগছে। এগুলো আস্তে আস্তে মানুষ কাইটা, এগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাসেল ফার্নিচার বানায় এগুলো দিয়া। তো আসলে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথে মনে হয় এইরকম এইটাই সব থেকে বড় যে ঝাউবনটা, জায়গায় আমরা ছবি তুলতে। তো আমরা হচ্ছি বৃষ্টির কারণে আটকায় রয়েছি একটা দোকানে, চায়ের দোকানে। তো এখানের ভিউটা একটু দেখেন। সামনে হচ্ছে এরকম সমুদ্র, অ্যান্ড আপনাদেরকে ঘুরে যদি পিছনে দেখাই পাহাড়, এই যে দেখেন
মানে এই জায়গাটার ভিউ। টেকনাফ কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের মাঝামাঝি আছে, ইরানি বিচের কাছেই। তো হয়ে গেছে, আমরা এখন কক্সবাজার ক্রস করতেছি অ্যান্ড আমরা সোজা এখন চিটাগাং চলে যাব এই রাস্তা দিয়ে। অ্যান্ড আমার পিছনে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে পাশে যত বড় বড় এই যে বিল্ডিংগুলো দেখতেছেন সব হোটেল, অ্যান্ড পিছনে যদি দেখাই কক্সবাজার অ্যান্ড এই আমাদের রাইডাররা। তো এখন কক্সবাজারের ঘোরানোর কিছুই নাই, যা দেখানোটা আমার আগের ব্লগে দেখেছি। এই দেখেন আমাদের রাইডার্স। তো কক্সবাজারকে বিদায় জানাচ্ছি, পরে কোনো এক সময় আবার দেখা হবে। বিদায়। তো হয়ে গেছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কোন জায়গায় আছি। এটা হচ্ছে এখন বান্দরবন। বঙ্গবন্ধু টানেলে আছি। হ্যাঁ, বঙ্গবন্ধু টানেলের এই অবস্থা কে? মারাত্মক অবস্থা, খারাপ অবস্থা বঙ্গবন্ধু টানেল। রাখ মেরাক থামায় রেখা দিছে। 8:36। তো আমরা বান্দরবন চলে আসছি। অ্যান্ড বান্দরবনে এসে যে হোটেলটায় উঠছি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই হচ্ছে রুম নাম্বার 6। তো এখানে ঢুকলেই এই যে এই রুমের একটা ডাবল খাট, এখানে সোফা আছে। হ্যাঁ, তারেক চাচ্ছু এখানে সিঙ্গেল একটা খাট। এটা হচ্ছে ব্যালকনি, বেসিন, এই ওয়াশরুম, দেন এখানে একটা রুম, ডাবল ডাবল খাট। ও এই রুমে একটা ব্যালকনি অ্যান্ড একটা ওয়াশরুম, আর এখানেও ডাবল খাট, এসি আছে। দেন আপনার এটা তো ব্যালকনি টাইট হয়ে রয়েছে। তো এটা তো একটা ব্যালকনি, 3-4টা ব্যালকনি। হয় এটা ব্যালকনি, এখানেও ব্যালকনি, এখানেও 3টা ব্যালকনি, 3টা ওয়াশরুম। দেন এই হোটেল রুম আমাদের, এটার ভাড়া পড়ছে অলমোস্ট 1600 টাকা। তো হেই গাইস, আমাদের প্ল্যান ছিল হচ্ছে তোমার রাঙামাটি যাব, কাপ্তাই লেকের ওদিকে ঘুরে বেড়াবো। তো প্ল্যানটা একটু ঘুরে গেছে বৃষ্টির কারণে। অ্যান্ড আপনার বৃষ্টিতে রাস্তা আমাদের অনেক লেট করে দিচ্ছে। রাঙামাটির ওদিকে যাওয়ার অভিজ্ঞতা তেমন কারোই নাই, এ পর্যন্ত কেউ যায় নাই। তাই চিটাগাংয়ের এই সাইড দিয়ে আমরা বান্দরবন ঢুকে গেছি। অ্যান্ড বান্দরবনে একদিন থাকবো, এই রাতটা থাকবো। সকালে হালকা পাতলা হয়তো বা বান্দরবনটা হালকা, এমনিতে বান্দরবনের সব টুরিস্ট স্পটগুলো সব বন্ধ এখন বর্তমানে। তো এটার ব্লগ হবে পরে, বান্দরবন নিয়ে আমি অন্য সময় একটা ভিডিও বানাবো যে বান্দরবন ঘুরতে আসবো, এটা হচ্ছে আলাদা। তো যাওয়ার সময় হয়তো বা রাস্তাঘাটটা দেখাবো, জোস ভাই পাহাড়ি রাস্তা। তো এই পাহাড়ি রাস্তা ধরেই আমরা যাব রাঙামাটির ওইদিকে ঢুকবো। তো ওইদিকে ঢুকে কাপ্তাই লেক টেক যা আছে এগুলো ঘুরে দেখবো। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। অ্যান্ড শরীর এখন সবারই টায়ার্ড, নিচ থেকে তারা ব্যাগ ট্যাগগুলো উঠতেছে। আমরা 3 জন আশা করছি। অ্যান্ড এই হোটেল তো দেখছেনই, এটা শহরের কাছেই আমরা। তো এখন রাত, এখন ঘুরে দেখানোর কিছুই নাই। সকাল হইলে আশা করি টুকটাক দেখাবো অ্যান্ড পাহাড়ি রাস্তাগুলো উপভোগ করতে পারবেন। তারপরে রাঙামাটি যে তো কী করবো না করবো সব জানতেই পারবেন। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। অ্যান্ড আমাদের শরীর আসলে ভাই প্রচুর টায়ার্ড, বৃষ্টিতে মনে করেন এই ভিজতেছি, আবার এই রোদে শুকাইতেছি, এরকম করতে করতে এখানে আসছি। যার কারণে নইলে আমরা রাঙামাটি হয়তো বা ঢুকে যেতাম। তো যাই হোক, যা আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্যই করে। হয়তো বা সে চাইছিল বান্দরবনটা আপনাদেরকে ঘুরাই দেখাই একটু, পাহাড়ি রাস্তাগুলো। এই জন্য বান্দরবন আমরা চলে আসছি। তো দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে। তো এখন গোসল টোসল করে রেস্ট নেব, একটু খাওয়া দাওয়া করে বাদ বাকি দেন সকালে আপনাদের সাথে দেখা হইতেছে। তো গুড বাই, গুড নাইট। তো হেই এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। অ্যান্ড আছি বান্দরবনে নীলাচলে। তো এখন তো পর্যটক কেন্দ্রগুলো বন্ধ, এইগুলো বান্দরবন থেকে খুবই কাছে নীলাচলটা, তাই আপনাদেরকে ঘুরাই নিয়ে আসতাম। অ্যান্ড এখানের ভিউটা জোস, মানে মেঘের ভিতরে আছি আমরা এক প্রকার বলতে পারেন। তো চলেন আপনাদেরকে দেখাই। মেঘ মেঘ, আই সালা মেঘ মাগার মেঘ, ও সেই ভাই ভিউটা দেখেন পুরো, এগুলা কিন্তু মেঘ পাহাড়ের উপরে। সেই আছে হচ্ছে বান্দরবন নীলাচল। তো উপরে যাই আপনাদেরকে দেখাই। তো পর্যটক আছে খুবই কম। অ্যান্ড এদিকের পাহাড়ের ভিউটা যদি দেখাই, মানে দেখতে পারবেন না আশা করি,
কারণ পুরা মেঘের ভিতরে ভাই। আপনারা হয়তো ভাই এটি দেখতেছেন সাদা তো, হ্যাঁ, কিন্তু পাহাড় যথেষ্টই আছে, কিন্তু এগুলা মেঘ ভাই, বিশ্বাস করেন সব মেঘে পুরাটা সাদা হয়ে রয়েছে, পুরাটা সাদা হয়ে রয়েছে। ওই পাশে যাও একটু পাহাড় দেখা যাইতেছে, কিন্তু ওই রকম না ভাই। এই স্যাঙ্গাটা দেখো ভাই, ওরে এটা কি দেখ, সাবধান। এই যে এখন জাস্ট আপনার পাহাড়ের ভিউ দেখেন, মানে অসাম। সবগুলো পাহাড়ের উপরে, ওই রিসোর্টের দিকে গেছে। হ্যাঁ, অস্থির মানেই ওই যে নিচে জুম চাষ হয়েছে, এগুলা পাহাড়িরা জুম চাষ করছে। এন্ড ওই যে মেঘ দৌড়ায় দৌড়ায় যাইতেছে সব বাতাসে, সেই সেই জোস। এই না বান্দরবনের সৌন্দর্য, রাস্তার তো অভাব নেই। এই হচ্ছে ভিউ, ওদিক দিয়ে এই ম্যাঘগুলা সব উইরা যাইতেছে আর কি, সইরা যাইতেছে বাতাসে। অ্যান্ড এই পাশে কিছু দেখা যায় না, এই পাশে পুরো সাদা মেঘ, এই পাশটা কিছুই দেখা যায় না। এই হচ্ছে পাহাড়ের পরে পাহাড়, বাংলাদেশের সৌন্দর্য ভাই। মানে উঁচু নিচু কতটুকু বোঝা যাইতেছে জানি না, কিন্তু পাহাড় উঁচু নিচু, এবং সবচেয়ে উঁচু পাহাড় তো এটা দেখা যাইতেছে বর্তমানে। অ্যান্ড এই সাইডটাও দেখা যায় না, ওই সাইডটা মেঘ, তারপরে আর কিছু না। তো সবাই এই জায়গা ছবি টবি তুলতেছে আপনাদের, যে ঘন কুয়াশায় একদম ঘেরা। তো সেই সাইডটা যদি এখন আপনাদেরকে দেখাই, হ্যাঁ, প্রায় 40 মিনিট পর যদি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওতে হয়তো বা, তো এখন এই সাইডের ভিউটা আপনারা দেখতে পারবেন। এই যে ওইটা সম্ভবত বান্দরবনের শহরের কোনো সাইট হইতে পারে, মেবি, আমি শিওর না। তো এই হচ্ছে এবার এই পাশের ভিউটা, পাহাড়, এখানে ছোট্ট একটা শহর, দেন আবার পাহাড়, মাঝখানে কিছু পাহাড়িদের ছোট ছোট গ্রাম আছে, যেমন এই একটা, ওই একটা, এরকম ছোট ছোট কয়টা গ্রাম। তো গাইস কি বলবো, মানে আপনি এতটুকু বুঝে নেন যে বান্দরবানের নীলাচল হচ্ছে শহর থেকে সব থেকে কাছে। তো এই জায়গাটা যদি এত সুন্দর হয়, তাহলে আপনার থানচি, রেমাক্কি, এগুলো কতটা সুন্দর হবে। তো সেগুলো নিয়ে অন্য একদিন আর একটা ভিডিও বানাবো। অ্যান্ড আজকে এখানেই, অ্যান্ড এটা দেখে আমরা ডিসিশন হয়তো বা চেঞ্জ করতে পারি, রাঙামাটি যাব না এখানে থাকবো। তো পরবর্তীতে সেটা জানতেই পারবেন। তো দেখতে থাকেন, সাথে থাকেন। তো এখান থেকে এখন বিদায় নিচ্ছি। এখন একটা ফেরিঘাট এসে আটকাইছি, এটা হচ্ছে কর্ণফুলী নদী, চন্দ্রঘোটা ফেরিঘাট, রাইখালি। তো এটা হচ্ছে রাঙামাটি যাওয়ার বান্দরবন থেকে এই ফেরিঘাটটা পড়বেই, বান্দরবন শহর, ওই চট্টগ্রাম শহর হয়ে না গেলে। তো আমাদের বাইক, এই যে সব, এটা হচ্ছে ফেরিঘাট। অ্যান্ড ফেরি, একটাই ফেরি ওই যে আসতেছে। অ্যান্ড এখান থেকে যদি ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, দূরে সব বড় বড় পাহাড় দেখা যাইতেছে, ওই পাশে শহর। অ্যান্ড এই পাশেও ছোটোখাটো পাহাড় আছে, ক্যামেরা অতটা বোঝা যায় না। অ্যান্ড ফেরি এই যে আসতেছে, একটাই ফেরি, এখান থেকে নিয়ে ওই পারে নামায় দেয়, আবার ওই পার থেকে নিয়ে আবার এই পার আসে। অ্যান্ড পানির স্রোতও অনেক, যথেষ্ট। আর এদিকে দুইজন ভাই মাছ ধরতেছে। তো চলেন ফেরিতে পার হই, সব পাহাড়। আর আমাদের এখানের রাজ্জাক, নায়ক রাজ্জাক, নায়ক রাজ্জাক, আচ্ছা নায়ক রাজ্জাক। তো নায়ক রাজ্জাকের যে বৈশিষ্ট্য হইল, একটু দেখাও, একটু দেখাও, এই যে ওয়ে, তো আমরা যাচ্ছি হচ্ছে রাঙামাটি, আশেপাশে কোথাও একটা রিসোর্ট দেখে, এই কাপ্তাই লেকের সাথেই পাহাড় পর যেন ভিউ সুন্দর দেখে, এরকম একটা রিসোর্ট দেখে থাকবো। এন্ড রাঙামাটির ওই সাইডটা ঝুলন্ত ব্রিজ ট্রিজ দেখা যায়, কতটুকু আসলে এখনও যাইনি, দেখতে পারবো কি পারবো না জানি না। দেখতে পারলে অবশ্যই, আপনারা তো আছেন, দেখতে অবশ্যই পারবেন। তো চলেন যাই। এবং বান্দরবনের ভিউটাও সুন্দর লাগছিল, তো ওখানেও থাকতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে থাকাটা হলো না। পুরাটা কাপ্তাই লেক, অসাম, পাহাড় আর লেকের কম্বিনেশন, সাথে পাহাড়ি রাস্তায় আমরা, ওই পাশে পাহাড়,
ভিডিও ম্যান তারেক, হাই। আর ফাঁকে ফাঁকে কিছু রিসোর্ট আছে সুন্দর। অসাম ভিউ ভাই, অসাম। মানে এই রোডে রাইড করার পিছনে বৈশা ভিউ উপভোগ করার মজাটাই আলাদা। জাস্ট খাড়া টান, বুঝতে পারছেন? 4B মানেই খাড়া টান। আর এই হয়েছে লেকের ভিউ ভাই, কাপ্তাই লেক। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি রাঙামাটি কাপ্তাইয়ের উপর দিয়ে। তো চলেন সামনে আগাই, আর কথা না বাড়াই, রাস্তাটা যা আপনাদের হোটেলে যেয়ে কথা বলি। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear outweighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. এই গাইস, আমরা রাঙামাটি শহরের, আপনার এটাকে পুরান বাস স্ট্যান্ডও বলে বা এখন বর্তমানে দোয়েল চত্বরও বলে, ওটার সাথেই এই যে প্রিন্স হোটেল, প্রিন্স আবাসিক, এটাতে আমরা উঠছি তিনতলায়। তো রুম যথেষ্ট ভালো, চলেন রুম দেখাই আপনাদেরকে। এই হচ্ছে হোটেল, আর এটা হচ্ছে তাদের পার্কিং। আপনাদেরকে একটু হোটেলের রুমটা দেখাই। হোটেল নাম্বার হচ্ছে 312। এই যে দুটো বেড, সিঙ্গেল বেড, ওই যে লেক ভিউ, প্লাস ওয়াশরুম, এসি, এই তো। তো ফাইনালি চলে আসছি ঝুলন্ত ব্রিজ। আমি দেখতে পারতেছি এখনই, আপনাদেরকেও দেখাইতেছি। তো এনজয় করেন, আপনাদেরকে একটু ঝুলন্ত ব্রিজটা পুরোপুরিভাবে দেখাই। এই হচ্ছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever
never trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. মিষ্টি। রাঙামাটি ঝুলন্ত ব্রিজের এখানে আসলে এরকম আনারস পাবেন 10 টাকা, 30 টাকা, 20 টাকা, 50 টাকা, বড় সাইজের। তো টেস্ট করতে পারেন, মিষ্টি আছে। অনেক মিষ্টি। আমি এখন ব্রিজের নিচে, অ্যান্ড এদিকে আসলে এরকমের অনেক বোট পাবেন যেগুলোতে আপনি পুরো রাঙামাটির যে টুরিস্ট স্পটগুলো আছে সব ঘুরাই দেখাবে, ঝর্ণা টন্না সব। তো এগুলো দেখাই, আপনাদের জানানোর চেষ্টা করব কত কীরকম কি। তো এই যে এই জায়গা অনেক রকম ই পাবেন, তো জানানোর চেষ্টা করি। ঝর্ণা যাইতে কত লাগে আপনাদের? শুধু ঝর্ণা দেখলে 5,500 আর এই যে আশেপাশে গুলো বার্গি গেলে 3600 কোলোল বার্গি দেখতে পারেন। দুইটা স্পট বা তিনটা স্পটের জন্য সবচেয়ে দূরের তো ঝর্ণা 6,500। আর নরমাল বুট হচ্ছে 2,500 নরমাল বুট গুলো দেখলে ও এগুলো হচ্ছে জ্বালানি খরচ একটু বেশি তো। জি জি, স্পিড বোটে জ্বালানি খরচ বেশি। স্পিড বোট 6,500। তো এই যে এরকম স্পিড বোটগুলো আপনারা 6,500 টাকা পাবেন। আর এই যে এইরকম যে নর্মাল বোটগুলো আছে এগুলোতে 2,000-2,500 টাকা নিবে তারা। কাপ্তায়ের মানে এই রাঙামাটির যে কটা স্পট আছে সব আপনাকে ঘুরাই দেখাবে বোর্ডে। তো ঝর্ণাতেই যাইতে লাগে এই বোর্ডে 2 ঘন্টা, আর ওইটাই হয়তো বা অনেক কম লাগে স্পিড বোর্ডে, যার কারণে ডিফারেন্স। আর স্পিড বোর্ডে তো জ্বালানি খরচ একটু বেশি, যার কারণে আকাশ তফাত, আকাশ ফারাক আর কি, মানে এটা দামের অনেক ফারাক। 2,500 প্লাস 6,500 একটু বেশি। তো সেই কারণে এটা আপনাদের চয়েস। সময় না থাকলে স্পিড বোর্ডে যেতে পারেন, আর সময় থাকলে এরকম বোটগুলো করে যাওয়াই ভালো। এই গাইস, এখন রাঙামাটি হোটেল ছেড়ে দিচ্ছি আমরা। তো এবার আমার ভিডিওটা এতটুকুই। এখন হয়তো আপনার স্বল্প সময়ের কারণে ঘুরে দেখতে পারিনি, আপনাদেরকেও দেখাইতে পারিনি। নেক্সট ব্লগে আরও সুন্দর কিছু থাকবে হয়তো বা, আশা করি আমি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এটা তো অবশ্যই অবশ্যই অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। খুদা হাফেজ, গুড বাই।